আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। স্বাগতম আজকের একটি নতুন ভিডিওতে। আজকে ভিডিওটা কিসের উপরে হতে যাচ্ছে টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন। হ্যাঁ, আজকে আমি যাচ্ছি বরযাত্রীতে। তো আমার কাছে বিয়ের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট এটাই লাগে বরযাত্রী, কারণ এখানে গাড়িতে করে অনেক দূরে যাওয়া হয়, মজা তো থাকেই এবং খাওয়া দাওয়া তো আরোই। তো সব মিলিয়ে বরযাত্রী আমার কাছে খুবই ভালো লাগে, আর আজকে সেই কাজটাই আজকে আমরা করছি। তো এখন আমরা বের হবো বরযাত্রীর উদ্দেশ্যে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিবেন। হ্যাঁ, একটা কথা বলে নিতে চাই, আমি যেহেতু বরযাত্রীতে যাচ্ছি ওখানে বাসে গান বাজনা হবে, তাছাড়া আরো নয়েজ তো আছেই। তো সব মিলিয়ে আমি সব জায়গাতে র ভয়েসে ভিডিও করতে পারবো না। যেখানে যেখানে পারবো সেখানে তো আপনারা র ভয়েসে ভিডিও দেখবেন, আর যেখানে পারবো না সেখানে ভয়েস ওভার দিয়ে দিবো। তো চলেন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। এখন আমরা চলে এসেছি এই জায়গাতে, আর রাস্তাতে কোনো ভিউ টিউ নেওয়া হয়নি। তো এখন আমরা বাসার সামনে দাঁড়িয়ে আছি। তো এখন আমরা ভিতরে যাই, সবার সাথে দেখা সাক্ষাৎ করি, তারপরে নামাজ শেষ হবে, দিয়ে আমরা বাসে উঠবো, তারপরে চলে যাব। তো চলেন যাওয়া যাক। তো এখন আমরা বরের ঘরে বসে আছি এবং আমরা সবাই নিজ নিজ মতন মোবাইল দেখছি। একটু পরে আমরা রওনা দিব, কারণ সবাই আমরা নামাজ পড়ে চলে এসেছি। রওনা তো এখন দিব না, বলতে গেলে আমরা বাসে বসবো আর কি, কারণ বিয়ের বাড়ির বাস বুঝতেই তো পারছেন, তাড়াতাড়ি না গেলে ফিল আপ হয়ে যাবে। তো চলেন যাওয়া যাক। সামনে বাস, আর এখন আমরা যাচ্ছি বাসে গরমের সিদ্ধ হওয়ার জন্য। তো যাই, সিট দখল করি, কারণ এখানে বিয়ের বাড়ির বাস যেহেতু অবশ্যই সিট তাড়াতাড়ি ধরা লাগবে, না হলে আমরা বসতেই পারবো না। তো যাই। হ্যাঁ, আজকে আমরা এই বাসে যাচ্ছি বলতে গেলে। এই যে বাসটা দেখতে পাচ্ছেন, সামনে থেকেও নিয়ে নিলাম। এখন আমরা উঠবো ভিতরে, যে বসি আপনাদেরকে দেখাই। এখানে সামনে দেখানো যাবে না, কারণ এখানে সব মানুষজন আছে। তো এখন আমি সামনে দাঁড়িয়ে আছি, আর এখানে সব মানুষজন আছে, সব দেখছে, হেভি ফিলিংস ভাই। তো যাই, এখন বসি, তারপর আপনাদেরকে সাথে দেখা। বাসে ঢুকেই পছন্দের সিট পেয়ে গেলাম, মানে উইন্ডো সিট আর কি। আমিও খুশি, আমার বোনও পিছে উইন্ডো সিটে বসেছে, ও খুশি। তো এখন আমাদের বাসটা ছেড়ে দিল আর কি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমরা রওনা দিয়ে দিয়েছি। আর একটা মজার জিনিস দেখেন, আমার ভিডিও করতে করতে ক্যামেরাম্যান যাচ্ছে, দেখেন কি বলবো, মানে এতটা সেলিব্রিটি হয়ে যাব কবে আমি ভাবতেও পারিনি। বাবা, আমি তোমার ক্যামেরাম্যান না বাবা, আমি বিয়ের শুটের জন্য এসেছি, তোমার ভিডিও শুট করতে না। এই যা অপমান করে দিল। তো যাই হোক, সব কথা বাদ দিয়ে এখন দেখেন আমার বোন এখানে উইন্ডো সিট কি সুন্দর করে এনজয় করছে। ও ওর মতন এনজয় করুক, আর আমি আমার মতন এনজয় করছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর, মানে গ্রামের পরিবেশটাই আমার কাছে অনেক ভালো লাগে। তো এখন আমি উইন্ডো সিটে বসছি, আর উইন্ডো সিটের বসার কারণটা কি আপনারা তো বুঝতেই পেরেছেন। কারণটা হচ্ছে আমার উইন্ডো সিটে বসে থাকতে খুবই ভালো লাগে, আর সবচেয়ে বড় কারণ হচ্ছে এরকম বাইরের সুন্দর দৃশ্য দেখতে। আর গ্রাম মানেই এরকম সুন্দর দৃশ্য থাকবে, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। এই সব দৃশ্য দেখার জন্যই আমি জানালার ধারে বসতে চাই। তো আর অনেক সুন্দর বাতাসও হচ্ছিল। তো যাই, গাড়ি যেখানে থামবে সেখানে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। 2000 years later. তো বলতে বলতে আমরা চলে এসেছি এবং আমরা হাঁটা লাগিয়ে দিয়েছি, কারণ আমরা যেখানে যাব সেখানে আর বাস ঢুকবে না। তো বাকিটা হেঁটেই যাবো আর কি, আর কাছেও ছিল। তো আমাদের যাওয়ার আগে বরের গাড়ি চলে এসেছে এবং বর ওখানে বসেও আছে। তো এই গাড়ির ভিডিওটা নিলাম এবং আমরা এখানে ওয়েট করছি কখন বরকে নামাবে এবং কখন আমরা বরের ভিডিওটা নিব। আর এখানে মিঠু ভাইয়েরা দেখেন দাঁড়িয়ে আছে, এবং মিঠু ভাইয়ের পাশে যেই ভাইয়াটা দাঁড়িয়ে আছে, আমার বড় ভাই আর কি, তিনিও হলো কন্টেন্ট ক্রিয়েটর আর কি। তিনিও ফানি কন্টেন্ট ক্রিয়েট করে থাকে। তো যাই হোক, এখানে আমরা কথাটা বলে নিলাম, তারপরে যে বরকে নামানো হচ্ছে আর কি। তো এই ভিডিওটা আমি নিয়েছি একটু দূর থেকে, একটু জুম করা ছিল। তো যাই হোক, তারপরে আমাদের বর নেমে যাবে। আর একদিন আমারও এরকম দিন আসবে যেদিন আমাকেও সবাই সম্মান করে নামাবে। তো চলেন সেই দিনের অপেক্ষায় থাকি এবং সামনে কি কি আছে সেগুলো দেখি। তো এখানে সবাই ভিডিও করছে, মানে বরের ভিডিও করতে সবাই ব্যস্ত, একটা সেলিব্রিটি ভাইব আর কি। তো যাই হোক, এখানে আমি আর কি করব, আমিও হাঁটা দিলাম এবং সামনে আগে আগে চলে গেলাম, কারণ বর পিছে এবং বরের সামনে থেকে একটা ভিডিও নেওয়াই লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি এই ভিডিওটা নিলাম এবং আমরা সোজা চলে যাই একদম বিয়ের গেটের সামনে। আর একটা কথা বলে নিতে চাই, সেটা হচ্ছে আমার ভাইয়ের বিয়েটা একটু গ্রামের দিকে হয়েছে, আর এখানে বৃষ্টি হওয়ার কারণে এখানে খুব কাদা হয়ে আছে, যার জন্য গেটটা খুব একটা ভালোভাবে সাজানো হয়েছিল না। আর তার থেকেও বড় বিষয় হচ্ছে এই বিয়েটা একদম ঘরোয়াভাবে হয়েছে, মানে একদম পারিবারিকভাবে ছোট করে অনুষ্ঠান করা হয়েছিল। তো যাই হোক, ওইসব কথা না বলি, এখানে দেখতে পাচ্ছেন বরকে খাওয়ানোর জন্য অনেক কিছুই ছিল, আর এখানে সবাই বরকে খাওয়াই দিচ্ছে আর কি। আর এখানে প্রথমে বরকে খাওয়িয়েছিল, সেই ভিডিওটা নিয়ে নিই। আর তারপরে আমরা চলে যাই একদম ভিতরে, আর ওখানে দেখেন এখনো খাওয়ানো চলছে। তো আমরা ভিতরে চলে আসি এবং এখানে এসে দেখি সবাই বসে গেছে, আর আমিও খাওয়া দাওয়া শুরু করিনি। খাওয়ার সময় খুব একটা ভিডিও নিইনি, খাওয়ার পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। One eternity later. আমাদের খাওয়া দাওয়া শেষ, কিন্তু বর কেবল খেতে বসেছে দেখতে পাচ্ছেন, এবং লজ্জায় কিছু খেতে পারছে না। আমি বুঝতে পারছি এই সময় লজ্জাটা হওয়া স্বাভাবিক, এতগুলো মানুষের মাঝে খাওয়াটা একটু কষ্টকর আর কি। এবং দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত বর খেয়ে যাচ্ছে, মানে লজ্জা করে খুব একটা খেতে পাচ্ছিল না।
আর তার পাশে একটু পরেই দেখতে পাবেন হয়তো, এই যে দেখতে পাচ্ছেন এই দুটো হচ্ছে আমার বড় ভাবি, বরেরও ভাবি আমারও ভাবি, বুঝতেই তো পারছেন। তো ভাবিরা খাচ্ছিল, আমি ভিডিও করে নিলাম। ভিডিও করার সময় ভাবিরা বলছিল একটু থামো, খাওয়া দাওয়া করে নি আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষে সবার ভিডিও নেওয়া শেষে আমরা বের হয়ে গেলাম একটু হাঁটতে, আর আমরা একটু বাসের দিকে যাচ্ছিলাম আর কি, কারণ আমরা একটু বসবো। কিন্তু আমাদের কপাল খারাপ, তাই আমরা বাসে বসতে পারিনি, কারণ বাস বন্ধ ছিল এবং আমরা এখানে একটা জায়গায় এসে বসেছিলাম আর কি। তো বসে থেকে থেকে কিছুক্ষণ পরে আমরা একটা বাড়িতে যাই। তার কিছুক্ষণ পরে রানা ভাইয়া কল করে বলে যে বাস নাকি ছেড়ে দিবে। তো আমরা বাসে গিয়ে দেখি 1.5 ঘন্টা পরে নাকি বাস ছাড়বে। তো একদিক দিয়ে আমরা বাসের মধ্যে বসে থেকে সিদ্ধ হচ্ছিলাম, বুঝতেই তো পারছেন আমাদের মুখের দিকে তাকিয়ে। তো একটু পরে মানে আর 1.5 ঘন্টা পরে বাসটা ছাড়লো এবং আমরা বাসায় চলে আসি। আর রাস্তার মধ্যে আর কোনো ক্লিপ নিইনি, কারণ আমি ঘুমিয়ে গেছিলাম। বর বউয়ের হাত ধরে এখানে নামাচ্ছে, আর এই সিন দেখে আমিও ভাবছিলাম যে একদিন আমিও আমার বউয়ের হাত ধরে এভাবে নামাবো। তো ততদিনের অপেক্ষায় থাকলাম এবং আমার এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য।